গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকে আওয়ার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে প্রায় 11টা। তার আগে স্টার্ট করতে পারিনি কারণ কি ঘুম থেকে উঠে আজকে আমাদের ডেঙ্গুর যে সার্ভে করি সেটার ভিজিটিংয়ে এসেছিলো। তো ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আবার বাজার দোকান সব কিছু করে নিয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো ভাবলাম আজকে এখন থেকেই স্টার্ট করি। তো চলো আজকে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে সত্যি কথা বলতে প্রচণ্ড চাপে আছি। আজকে টিউশন পড়ানো আছে, প্লাস নাচের ক্লাস আছে, তারপরে আবার ওখান থেকে এসে আবার টিউশন পড়া, জানি না কীভাবে কি ম্যানেজ করব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। চলো আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর তার সাথে সাথে বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি ভাত বসাবো, ভাতটা বসিয়ে তারপরে মুড়ি খেয়ে সবজি টবজি সব পোড়ামনি করবো। তো চলো এখন ভাতটা বসাই। কদিন ধরে কি হয়েছে জানি না, গায়ের মধ্যে এসব বেরোচ্ছে, অ্যালার্জির কারণে না কি কারণে জানি না, কিসব বেরোচ্ছে। সেদিন করে আবার চোখে বেরিয়েছিল। তো যাই হোক এখন ভাতটা বসাই। আর আজকে হ্যাঁ দাদা এসে গেছে, কিন্তু পুচকু আসেনি, আর পুচকুর মাও আসেনি, মানে বৌদিও আসেনি আর আমাদের পুচকুও আসেনি। ওরা বলছে নাকি শুক্রবার দিন আসবে। আজকে কী বার? মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে। তো চলো তাহলে আমাকে সব কিছু রান্না বান্না সব কিছু করতে হবে, তার টাইম নষ্ট না করে শুরু করি রান্না বান্না। কি অবস্থা দেখো, ঘেমে পুরো চান হয়ে গেছি। আর এখন ডাল হচ্ছে এখানে, আর ভাত হয়ে গেছে দুটো হাঁড়িতে। তো মানে এতটাই রান্নার চাপে ব্যস্ত হয়ে গেছি, ফোনটা যে আমার এতক্ষণ চার্জে দিয়েছি ভাত বসানোর আগে, তো এতক্ষণে আমি যে চার্জটা খুলেছি, মানে এতই ব্যস্ততা। তো এতক্ষণে ফোনের চার্জটা খুললাম, ভাবলাম তোমাদের দেখাই কী কী রান্না হচ্ছে না হচ্ছে। আর এখানে হবে কাল্লা আলু দিয়ে মাখা। তো চলো রান্নাগুলো করে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল দেখাবো যে কি রান্না হচ্ছে না হচ্ছে। ভাত, ডাল, আলু মাখা, কাল্লা দিয়ে মাছের পটা বাটি, মাছের ঝাল আর পালং শাকের ঝাল হয়েছে। তো চলো খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। এখন প্রায় 3:30 বাজতে চললো। এখন যাব টিউশন পড়াতে, তারপরে আছে নাচের ক্লাস, তারপরে আবার টিউশন পড়ানো আছে। তো চলো রেডি হয়ে নিই, নাহলে আবার ম্যানেজ করতে পারবো না টাইমটা। তো চলো রেডি হয়ে যাওয়া যাক। 4:45 থেকে টিউশন পড়াতে যাবো বলেছি, যদিও বেশি দূরে নয়, আমাদের এখান থেকে 5 মিনিট লাগবে যেতে। তো চলো রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে, এখন যাওয়া যাক। 40 বেজে গেছে, 45-এর মধ্যে ঢুকতে হবে, দৌড়ে যেতে হবে, দৌড়ে। চলো যাওয়া যাক। তো প্রথমে যে টিউশনটা আছে 4:45 থেকে পড়ানো, সেখানে আমি এখন পৌঁছে গেছি। তো বন্ধুরা আমি সকাল থেকে সেরকম কোনো ভিডিও বানাইনি। তো এখন দেখো বিকেলবেলা হয়ে গেছে, আর আমি যাবো এখন পড়াতে। প্রায় 5টা বেজে গেছে। একটু সকাল সকালে যাচ্ছি, কারণ আজ ছিল জিতাষ্টমী, মানে জিতাষ্টমী কাল, কিন্তু আমাদের এখানে যে ষষ্ঠী পুজোটা সেটা আজকেই হবে। তো সেই জন্য আমি সকাল সকালে টিউশন পড়াতে যাচ্ছি। তো যাই হোক দেখো প্রাকৃতিক পরিবেশটা একটু দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছে, কারণ এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। আর দেখো এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো যাই হোক তো যাওয়া যাবে, তাই এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। তো যাবো বৈষ্ণবপাড়া, ওখানেই পড়ানো আছে, ওখানেই পুজো আছে। তো যাই হোক এখন যাওয়া যাক, তারপরে দেখা যাক কী হয়, তোমরাও দেখতে থাকো। তো এখন আমি ম্যাডামের বাড়িতে পৌঁছে গেছি, প্রায় 5টা 15-20 বাজছিল আমি পৌঁছে গেছি। তো এখানে এখন ক্লাস করে তারপরে আবার একটা টিউশন আছে। আসেনি দিদিভাই এখনো? তো এখন তো আমি ম্যাডামের বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, ওখান থেকে যাব আমি টিউশন পড়াতে। তো ম্যাডামের বাড়িতে এত গাছপালায় ভরা, কোনো একদিন তোমাদের দেখাবো, মানে দেখানোর সুযোগ পেলে, যে পুরো বাড়িটা কত সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে। ফুল গাছ থেকে A to Z সব গাছ এখানে ম্যাডামের বাড়িতে পাবে। আর এখন আমি এসে গেছি জিয়াকে পড়াতে। জিয়াকে পড়াতে এসে 7:30 বেজে গিয়েছিল, কারণ নাচের ক্লাস অনেকটাই লেটে ছুটি দিয়েছিলাম, তো সে কারণে একটু লেট হয়ে গেছিলো। 7:30টার সময় পড়াতে এসেছি।
তো এখন আমার পড়ানো হয়ে গেছে। তো পড়ানোর পরে দেখলাম এখানে বরডাল নিয়ে চলে আসা হয়েছে আর সব কিছু রেডি হয়ে গেছে, শুধু বামুন ঠাকুরেরই পুজোটা হবে। তো এখন দেখো আমি চলে এসেছি পিতিদের বাড়ির এখানে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে। তো পিতিদের এখানে একটা আলাদা করে পুজো হয় ওদের নিজেদের বাড়ির মধ্যে, আর একটা পুজো হয় বৈষ্ণবপাড়াতেই, মানে যেটা বৈষ্ণবপাড়া বাকুলের মধ্যে, ওটা অনেক বড় করেই হয়। তো দেখো এখানে আমিও ছিলাম, আমি পুচকুটাকে করে নিয়েছিলাম সাথীর ছেলেটাকে, আর এখানে পিতিকে বললাম একটু ভিডিওটা করে নে। তো দেখো এখন বামুন ঠাকুর পুজো করছে। বামুন ঠাকুর বলতে পিতির জেঠুই পুজো করে। তো আমার দাদু হচ্ছে, তো দাদুই পুজো করছে। আর দেখো দিকে ধুনু দিয়েছে, পুরো ধোঁয়াতে আবছা হয়ে গেছে। তো যাই হোক তোমরা পুজোটা দেখো। আর ভয়েসটা দিইনি কারণ এখানে ঠাকুরের গান বাজছিল, সেই জন্য অরিজিনাল ভয়েসটা দেওয়া হয়নি। এই জন্য প্রসাদ রাখা আছে, আর ওই ঘটের মধ্যে আছে কলাই, শশা, এদিকে দেখো শিয়াল শুকনিগুলোকেও পাটার উপর বসিয়ে রাখা আছে, ঢাকা দেওয়া হয় যাতে নাদের ঠান্ডা লাগে আর কি, এরকমই বলা হয়। আর এগুলো থাকে সারা রাত। তারপরের দিন সকালবেলায় নিয়ে আসা হয় বাড়িতে, তারপর হয় বিসর্জন। তো এখানে যে পুজোটা হচ্ছে সেখানে আমাকে একটু যেতে বলেছিল, কিন্তু আমি চাপের কারণে যেতে পারিনি। আর এই যে প্রীতি, আমাদের প্রীতি ডার্লিং একটু সেলফিতে ব্লগ নিচ্ছে। আর আমাদের এই ব্লগটা আজকে অনেকটাই লেট, মানে লেট বলতে কি পুরো একদিনের লেট। একদিন পরে ভিডিওটা আমরা আপলোড দিচ্ছি ব্লগটা। বন্ধুরা এখন দেখো বৈষ্ণবপাড়ার যেটা আমি বলছিলাম আরেকটা পুজো হয়, সেটাও আরম্ভ হয়ে গেছে। তাই এখানেও দেখো ছোটো বড়ডাল নিয়ে চলে এসছে। আগে না অনেক বড় বড়ডাল নিয়ে আসতো, মানে আগে ছেলেরা সব যেত, তারা নিয়ে আসতো। এখন কারোর সময় নেই, কারো আর সত্যি কথা বলতে কি সেই এনার্জিটাও নেই আগের মতো। তো যাই হোক ছোটোই নিয়ে এসছে, না আগে সত্যি অনেক বড় নিয়ে আসতো। আর তো তার দেখো তাতে শালুক ফুল দিয়ে সাজানো হয়েছে, আর গামছাগুলো দিয়েছে, তো এখানে দান করে ঠাকুরকে সেটা দিয়েছে। আর দেখো এখানে অনেকগুলো ঘট আছে, যেটার মধ্যে এই বললাম কলাটা একদিন আগে ভিজাতে হয়, ভিজিয়ে রাখার পরে তারপরের দিন এটা এরকম ঠাকুরের কাছে নিয়ে আসতে হয় বটতলাতে। তারপর ওর উপরে শশা দেওয়া হয়েছে দেখো। আর ওই যে পাশে শিয়াল শুকনিয়ে রাখা আছে ঢাকা দিয়ে, এখানেও সে একইভাবে। তো এরকমভাবেই থাকে এখানেও। রাত্রেবেলা ঠাকুর মানে শিয়াল শুকনিয়ে কলা সব এখানেই থাকে, তারপর দিন সকালবেলাতে সবাই বাড়ি নিয়ে যায়। এইটাই পুজোটা হয় 4 প্রহরে 4বার পুজো হয়, কিন্তু বামুন ঠাকুর কি আর রাতের বেলা পুজো করতে আসবে 4 প্রহরে 4বার, তাই একবারেই 4 প্রহরে পুজো করে নেওয়া হয়। তবে আগে কিন্তু আমি শুনেছি নাকি যে আগে বামুন ঠাকুর একবার পুজো করে দিত, বাকিবার যে 4 প্রহরে 4বার পুজো হয় সেটা হচ্ছে এখানে বাড়ির লোকেরাই পুজো করতো। কিন্তু এখনকার দিনে মানুষের বয়স হয়ে গেছে, যারা আগে করতো তারা করে না। এখনকার দিনে যারা তাদের কাজ থাকে, সেই কারণে এত রাত্রে পুজো করি। এখন দেখো আমি ক্যামেরাটা একটা বোনকে দিয়ে বললাম যে একটু সামনের থেকে ভিডিও করে নিতে, তো এখন ভিডিও করে দিয়েছে সামনের থেকে। তো দেখো মোটামুটি 2বার না 3বার পুজো হলো, আর একবার বাকি আছে এখনো। তো তারপরে পুজো শেষ হয়ে যাবে। আর এই সময় এত বৃষ্টি প্রায় প্রতি বছরই, জিতাষ্টমীর সময়তে শিয়াল শুকনি পুজোতে এত বৃষ্টি হয় যে পরের দিন শিয়াল শুকনি ভাসে যায় একদম। এবছরও বৃষ্টি হচ্ছিল, তোমাদের তো আগেই দেখিয়েছি। যখন পুজো ছিল তখনও তো বৃষ্টি হয়নি, কিন্তু রাতের দিকে বৃষ্টি নামিয়েছিল, সকালের দিকেও বৃষ্টি হয়েছে। তো দেখলাম আমাদের শিয়াল শুকনি যেগুলো নিয়েছে সেগুলো কিন্তু ভিজেনি, সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখিয়ে দেবো। শিয়াল শুকনি, কলাই, শসা সব বাড়ি নিয়ে এসছে। আর কাদের কাদের বাড়িতে এই পুজোটা হয় সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই জিতাষ্টমীর সময় থেকেই কিন্তু আমাদের বিষ্ণুপুরের পুজোও শুরু হয়ে যায়। 15 দিন ধরে চলে পুজো। মানে আমাদের এখানে যে মা মৃন্ময়ীর মন্দির আছে না, মল্লরাজাদের যে ঠাকুর, তো সেখানে পুজো, দুর্গাপুজোর যে পুজো আজ থেকে শুরু হয়ে যায়, জিতাষ্টমী দিন থেকে শুরু হয়। তো এখানে বড় ঠাকুরন, মেজো ঠাকুরন, এই ঠাকুরনগুলোকে আনা হয় একদিন একদিন করে। আর এখানে কামান যেটা ফোটে অষ্টমীর দিন, সেটা আজ থেকে শুরু করে একদম নবমী পর্যন্ত ফোটে, প্রতিদিন একটা করে কামান লাগা। আর এখন দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, রমা ঠাকুর চলে যাবে, আবার প্রসাদ দেবে। তো 9টার সময় ছুটি দেওয়ার পরে আমি এখন আসলাম মোমো খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে মোমো খেলাম। সেই যে বিকেলবেলা বেরিয়েছি পৌনে 4টার সময়, সেই থেকে কিছুই খাইনি, ঠিক আছে। চা বিস্কুট খেয়েছিলাম, ওদের বাড়িতে চা বিস্কুট দিয়েছিল, তো আর সেরকম কিছু খাওয়া হয়নি। আর খিদেতে একদম আমার হাত পা কাঁপছিল। 9টার সময় এখান থেকে টিউশন ছুটি দিয়ে আসলাম, তো এত খিদে পেয়েছিল। আমি বাবা দোকানে গিয়ে বলছি, বাবা আমাকে পয়সা দাও, খাবো। তো বাবা দিল 50 টাকা। মোমো খেলাম আর একটা ডিম সিদ্ধ। আমি ভেবেছিলাম যে ঘুগনি একটা ডিম সিদ্ধ খাবো, আমার ঘুগনির সাথে ডিম সিদ্ধ, মানে এই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু ঘুগনি আজকে করেনি, আলুর দম না আলু কাটা যা হোক একটা কিছু করেছিল, আমার ওটা খেতে ইচ্ছা করে নাই। তো ভাবলাম মোমো খেয়ে নিই, বাবাও বললো মোমো খেয়ে নে। একটা ভেজ মোমো খেয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ, এই খাওয়া। আর এই জাস্ট বাড়িতে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে নিই। তো চলো। তো
বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমি ষষ্ঠী পুজো দেখিয়েছি আর কৃষ্ণাও কী কী কাজ করছে না করছে সব তোমাদের সঙ্গে শেয়ার করেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর অনেক অনেক শেয়ার করো, তোমরা আমাদের পাশে থেকো। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার অনেক রাতও হয়ে গেছে, তো এবার শুয়ে পড়বো। তো চলো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। চলো, গুড নাইট, বাই বাই।